বান্দরবনে ৫ মাসে ধসে পড়ল কোটি টাকার সৌর বিদ্যুৎ চালিত পানির পাম্পের প্রকল্প। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে পানির প্ল্যান্ট। বান্দরবান সদর উপজেলার চিম্বুক সড়কে দুর্গম পাহাড়ি এলাকা এম্পোপাড়া, যেখানে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ৭৪ পরিবারের বসবাস। তাদের ব্যবহারের পানিসহ বিশুদ্ধ পানির একমাত্র মাধ্যম ঝিরি ঝর্ণা। কয়েক কিলোমিটার পাহাড়ি ঢালু পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয় এই বাসিন্দাদের। দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানের জন্য এলজিইডি লজিক প্রকল্পের মাধ্যমে এম্পুপাড়া এলাকায় সৌর বিদ্যুৎ চালিত ভূপৃষ্ঠস্থ পানি পরিশোধ প্ল্যান্ট বসানো হয়। কিন্তু ৫ মাসের মাথায় ভেঙে পড়েছে সৌর প্যানেল সহ পুরো অবকাঠামো। এতে ভোগান্তি বেড়েছে আরও কয়েক গুণ। অভিযোগ উঠেছে, নিম্নমানের কাজ ও যথাযথ তদারকির অভাবে এত দ্রুত নষ্ট হয়ে গেছে প্রকল্পটি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। কাজের গাফিলতির কারণে এটা ভেঙে গেছে। ২.৫ মাস ভিতরে এই প্যানেলগুলো সব বাতাস উড়ে নিয়ে গেছে। যে কাজ নিচ্ছে, যে কন্ট্রাক্ট নিচ্ছে, সে একটু দুর্বল দেখা যায়। 2 দিন পর পর আমরা ফোন দিছি কন্ট্রাক্টরদেরকে কাজ করার জন্য। আমরা এখন পানি অনেক কষ্টের মধ্যে আছে। এদিকে ভেঙে যাওয়া প্রকল্পটি দ্রুত মেরামতের কথা জানান এলজিইডির কর্মকর্তা। আর কাজে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। তাকে তো প্রথমে আমরা করছি সেটা তাকে ঠিক করে দিব, এটা প্রথম শর্ত। এটা ঠিক করে দিতে হবে, কারণ এলাকাবাসী এটা অনেক দাবি, এটা অনেক ফান্ড পাবে। সেগুলো আমরা ঠিক করে নেব এবং ঠিকাদারের যে আমরা ওইভাবে অ্যাকশন করছি। এলজিইডির তথ্যমতে ২০২৪-২৫ অর্থবছরে লজিক প্রকল্পের প্রায় ৯০ কোটি টাকা খরচে প্রকল্পটি বাস্তবায়ন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রিপন অ্যান্ড ব্রাদার্স। ওয়ান ন্যাশনাল ডেস্ক।